প্রশ্ন 2.17 চাহিদার পূর্বাভাস বলতে কি বুঝ? অথবা চাহিদার পূর্বাভাস কি? চাহিদার পূর্বাভাস বলতে বোঝায় ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময়ে বাজারে কোনো একটি পণ্যের কি পরিমাণ চাহিদা থাকতে পারে তা বৈজ্ঞানিক পদ্ধতিতে আগে থেকে অনুমান করা। সহজতম ভাষায় বলতে গেলে একটি কোম্পানি পণ্য তৈরি করার আগেই ভাবার চেষ্টা করে যে সামনে মাসে বা সামনে বছরে মানুষ তার এই পণ্যটি কতটুকু কিনতে পারে। এই যে আগাম ধারণা করা বা অনুমান করা, এটিই হল চাহিদার পূর্বাভাস। একজন সফল ব্যবসায়ী কেবল আজকের বিক্রি নিয়ে ভাবেন না, বরং কালকে বাজারে কি ঘটতে পারে তা বিশ্লেষণ করেই তার উৎপাদনের পরিকল্পনা করেন। এটি মূলত অতীতের তথ্য এবং বর্তমান বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে ভবিষ্যতের একটি সম্ভাব্য ছবি তৈরি করার প্রক্রিয়া। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। মনে করুন আপনি একটি কাপড়ের দোকান দিতে চান। এখন সামনে যদি ঈদ বা পূজা থাকে, তবে আপনি স্বাভাবিকভাবেই অনুমান করতে পারবেন যে আগামী মাসে পোশাকের চাহিদা অনেক বাড়বে। এই যে উৎসবের কথা মাথায় রেখে আপনি আগে থেকেই বেশি করে কাপড় দোকানে তুলে রাখলেন, এটাই হল চাহিদার পূর্বাভাস। যদি আপনি এই অনুমান করতে না পারতেন, তবে উৎসবের সময় আপনার দোকানে মাল ফুরিয়ে যেত এবং আপনি লোকসান করতেন। একইভাবে বড় বড় কোম্পানিগুলো আগাম ধারণা করে যে সামনে তেলের দাম বাড়লে বা মানুষের আয় কমলে তাদের পণ্যের বিক্রি কেমন হবে। এক কথায়, ভবিষ্যতে কি পরিমাণ বিক্রি হতে পারে তার একটি বুদ্ধিদীপ্ত অনুমানই হল চাহিদার পূর্বাভাস। প্রদত্ত উত্তরের আলোকে চাহিদার পূর্বাভাসের 10টি সহজ ও বিস্তারিত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিচে নাম্বারিং করে আলোচনা করা হল। 1. ভবিষ্যতের সম্ভাব্য চাহিদা নিরূপণ। চাহিদার পূর্বাভাসের প্রধান বৈশিষ্ট্য হল এটি বর্তমানের চেয়ে ভবিষ্যতের ওপর বেশি গুরুত্ব দেয়। আগামীতে একটি নির্দিষ্ট সময়ে ক্রেতারা কতটুকু পণ্য কিনতে আগ্রহী হবেন তা এই প্রক্রিয়ার মাধ্যমে খুঁজে বের করা হয়। 2. উৎপাদন পরিকল্পনার মূল ভিত্তি। একটি কোম্পানি কতটুকু পণ্য তৈরি করবে তা পুরোপুরি নির্ভর করে এই পূর্বাভাসের ওপর। যদি অনুমান করা হয় যে চাহিদা বাড়বে, তবে উৎপাদন বাড়ানো হয়, আর চাহিদা কমার সংকেত থাকলে উৎপাদন কমিয়ে লোকসান কমানো হয়। 3. প্রয়োজনীয় কাঁচামাল ও উপকরণ সংগ্রহ। পণ্য তৈরি করতে অনেক কিছু লাগে, যেমন কাঁচামাল, যন্ত্রপাতি ও শ্রমিক। চাহিদার পূর্বাভাস ঠিক থাকলে প্রতিষ্ঠান আগে থেকেই প্রয়োজনীয় সব উপকরণ জোগাড় করে রাখতে পারে, ফলে শেষ মুহূর্তে কোনো ঘাটতি হয় না। 4. বাজার পরিস্থিতির আগাম বিশ্লেষণ। এটি কেবল একটি আন্দাজ নয়, বরং বাজারের বর্তমান অবস্থা, প্রতিযোগীদের চালচলন এবং মানুষের রুচি কেমন হতে পারে তা বিশ্লেষণ করে এই পূর্বাভাস দেওয়া হয়। 5. উন্নত পণ্য পরিকল্পনা প্রণয়ন। পূর্বাভাসের মাধ্যমে কোম্পানি বুঝতে পারে কোন ধরনের পণ্যের চাহিদা সামনে বাড়বে। যেমন ভবিষ্যতে জ্বালানির দাম বাড়লে ডিজেল গাড়ির বদলে ইলেকট্রিক গাড়ির চাহিদা বাড়তে পারে। এমন ধারণা থেকেই নতুন পণ্যের পরিকল্পনা করা হয়। দক্ষ ও ফলপ্রসূ ব্যবস্থাপনা। যখন একটি প্রতিষ্ঠান আগে থেকে জানে যে তাদের কতটুকু বিক্রি হতে পারে, তখন তারা তাদের অর্থ ও সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারে। এটি প্রতিষ্ঠানের অপচয় কমিয়ে কর্মদক্ষতা বৃদ্ধি করে। 7. সময়মতো পণ্য সরবরাহ নিশ্চিতকরণ। সঠিক পূর্বাভাসের কারণে বাজারে যখনই চাহিদা তৈরি হয়, কোম্পানি তখনই পণ্য সরবরাহ করতে পারে। এতে ক্রেতারা ফিরে যায় না এবং কোম্পানির সুনাম বা ব্র্যান্ড ইমেজ বৃদ্ধি পায়। 8. অতীত অভিজ্ঞতার ব্যবহার। চাহিদার পূর্বাভাস দিতে গিয়ে বিশেষজ্ঞরা সাধারণত গত কয়েক বছরের বিক্রির তথ্য এবং ক্রেতাদের আচরণের পরিবর্তনকে গুরুত্ব সহকারে বিবেচনা করেন। এটি একটি ধারাবাহিক গবেষণামূলক কাজ। অনিশ্চয়তা ও ঝুঁকি হ্রাস করা। ব্যবসা মানেই অনিশ্চয়তা, কিন্তু চাহিদার পূর্বাভাস এই অনিশ্চয়তাকে অনেকটা কমিয়ে আনে। আগে থেকে প্রস্তুতি থাকার কারণে আকস্মিক কোনো বাজার ধসের হাত থেকে প্রতিষ্ঠান নিজেকে রক্ষা করতে পারে। 10. কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা। ফিলিপ কট্টারের মতে এটি অনেকটা অন্ধকারে গাড়ি চালানোর মতো হলেও এর গুরুত্ব অপরিসীম। এটি পরিচালক বা উদ্যোক্তাকে সঠিক পথ দেখায় যাতে প্রতিষ্ঠান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পারে। আমি কি আপনাকে চাহিদার পূর্বাভাসের বিভিন্ন পদ্ধতিগুলো, যেমন জরিপ পদ্ধতি বা পরিসংখ্যান পদ্ধতি, সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি?